রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের হাহাকার। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পেট্রোল অকটেন। কিন্তু সরকার বলছে তেলের কোনো ঘাটতি নেই, বরং মজুদ বেড়েছে। তবে কেন এই সংকট? সোমবার সকাল থেকেই ঢাকার আসাদ গেট, মহাখালী ও তেজগাঁওয়ের পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের কিলোমিটার ব্যাপী সারি। তেল না পেয়ে অনেক চালক পাম্প কর্মীদের সাথে হাতাহাতিতেও জড়িয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেক পাম্পে বাইকের জন্য মাত্র ৩০০ টাকা এবং গাড়ির জন্য ১৫ লিটারের সীমা বেঁধে দেওয়া হয়েছে। সরকার বলছে এই সংকট তেলের অভাবে নয়, বরং প্যানিক বাইং বা আতঙ্কে অতিরিক্ত কেনার ফল। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, গত বছর তেজগাঁওয়ের এক পাম্পে দিনে ৫,৪০০ লিটার অকটেন বিক্রি হতো, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১০,৬২০ লিটারে, অর্থাৎ বিক্রি বেড়েছে ৯৬%। মজুদ নিয়ে জ্বালানি মন্ত্রী জানান, গত ১৭ ফেব্রুয়ারি ডিজেলের মজুদ ছিল ২,০৬,০০০ টন, যা ৩০ মার্চ বেড়ে দাঁড়িয়েছে ২,১৮,০০০ টনে। অর্থাৎ বিপুল পরিমাণ বিক্রির পরও সরকারের মজুদ কমেনি, বরং বেড়েছে। সংকট মূলত তৈরি হয়েছে অবৈধ মজুদ ও সীমান্ত দিয়ে তেল পাচারের কারণে। ইতোমধ্যে ৩,০০০-এরও বেশি অভিযানে ২,০৮,০০০ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। ১,০৫৩টি মামলায় আদায় করা হয়েছে ৭৫ লাখ টাকা জরিমানা। এমনকি তেল পাচারকারীর তথ্য দিলে পুরস্কারের ঘোষণাও দিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এবার আরও কঠোর হচ্ছে। এখন থেকে তেল বিতরণে স্বচ্ছতা আনতে চালু হচ্ছে ফুয়েল কার্ড ও ফুয়েল পাস অ্যাপ। প্রতিটি পাম্পে নিয়োগ দেওয়া হচ্ছে ট্যাগ অফিসার। এছাড়া এপ্রিল মাসেই বিদেশ থেকে আরও ১,৫৪,০০০ মেট্রিক টন জ্বালানি আসার কথা রয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের দাবি, এপ্রিলের শুরুতেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। তাই জনগণকে ড্রাম বা জারে ভরে তেল মজুত না করার অনুরোধ জানানো হয়েছে। খোলা কাগজ, ঢাকা।